সিঙ্গারা, সমুচা, পিৎজা, বার্গার, ভাজা পোড়া যেকোনো জিনিসের সাথে টমেটো সস না হলে যেন চলেই না। আর আমার 2 ছেলে টমেটো সস এতটাই বেশি পছন্দ করে যে তারা রুটি, পরোটা এমনকি খিচুড়ির সঙ্গেও মাঝে, মাঝে টমেটো সস খাবে। তো আমি সবসময় চেষ্টা করি বাসায় টমেটো সস বানানোর জন্য, বাইরে টমেটো সস না কেনার জন্য। এখানে প্রায় 4 কেজি টমেটো আছে। এখানে আমি 8 থেকে 9টি শুকনা মরিচ, 7-8টি রসুন কোয়া এবং আদা কুচি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ। আর দিয়ে দিয়েছি এখানে 2 টুকরা দারচিনি, 4-5টা লবঙ্গ আর লবণ, পরিমাণ মতো লবণ। আর আমি এখানে দিয়ে দিলাম তেঁতুল। তেঁতুলের টকটা আমার টমেটো সসের সঙ্গে খেতে খুব ভালো লাগে। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তেঁতুল দেওয়ার পরে আমি সব উপকরণগুলো একসাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব, এরপরে ঢেকে দিব। এরপর 10 মিনিট পরে ঢাকনা তুলে উল্টে পাল্টে একটু নেড়েচেড়ে নিব। আর নিচে যেন লেগে না যায় সেজন্য একটু ভালোভাবে নেড়ে নিব। এরপরে আমি আবারও ঢেকে দিয়েছি। এরপর 15 মিনিট পরে আমি আবারও ঢাকনাটা তুলে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এরপর আমি আরও 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন এ পর্যায়ে দেখুন টমেটোটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন একটি ঘটনা দিয়ে খুব ভালোভাবে ঘুটে নিব, কারণ আমি এটা ব্লেন্ড করব না। যাদের বাসায় ব্লেন্ডার নেই অথবা ব্লেন্ডারের প্রবলেম চলছে তারা এভাবে ঘটনা দিয়ে ঘুটে খুব সহজেই টমেটো সস তৈরি করতে পারেন। এখন আমি এগুলোকে ছেঁকে নিব। দেখেন কতটা মিহি হয়েছে, অনেক খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমার টমেটো ঘটনা দিয়ে ঘোটার কারণে ব্যাপারটা আরও ইজি হয়ে গেছে। এরপর চুলায় কড়াই বসিয়ে দিয়ে যে পিউরিটা আমি পেয়েছি সেগুলো সবগুলো ঢেলে দিলাম। এরপর কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে 2 কাপ চিনি দিয়ে দিব। 2 কাপ চিনি দেওয়ার পরে চিনিটা একটু মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ ভিনেগার। যেহেতু আমার এখানে টমেটো পিউরিটা পরিমাণ একটু বেশি আছে, তাই আমি এখানে হাফ কাপ ভিনেগার দিয়েছি। আপনারা আপনাদের টমেটোর পরিমাণ বুঝে সেভাবে ভিনেগার দিবেন। তো এরপরে দিয়ে দিয়েছি আমি 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা। তো এই মশলাটা দিলে টমেটো সসটা খেতে ভীষণ মজা হয়। আর দেখেন টমেটোটা একদম পারফেক্ট বাজারের যে টমেটো সস সেই টমেটো সসের কালারে চলে এসেছে। আর খেতে কিন্তু বাজারের টমেটো সসের থেকে একটু বেশি মজা হয়েছে। টমেটো সস তৈরি করার সময় আমি যখন টমেটো সেদ্ধ করতে দিয়েছি তখন কিন্তু আমি 1 ফোঁটা পানিও দিইনি। পানি দিলে বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না, তাই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। এভাবে টমেটো সস তৈরি করলে আপনারা ফ্রিজে মাসের পর মাস নিশ্চিন্তে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর আমার বানানো এই রেসিপি ফলো করলে টমেটো সসের একদম পারফেক্ট টেস্টটাই পাবেন। তাই অবশ্যই রেসিপিটি শেয়ার করে দিবেন এবং লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।